বাংলাদেশের বাতি নিভা গেছে। বাংলাদেশের বড় বড় জেলায় কারেন্ট নাই। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও কারেন্ট নাই। তো কেন এমনটা হলো বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলি, বাংলাদেশের সরকারে কিছু নিয়ম করে দিছে। রাত 8টার পর বড় বড় শপিং মল এগুলো খোলা থাকবে না। রাত 7টার পর রাস্তার যেগুলো বড় বড় ভ্যানার, যেগুলো বোর্ড থাকে, সেগুলো কারেন্ট অফ করে দেওয়া লাগবে। আর 7টার পরে যেগুলো কালচার, যেগুলো উৎসব, সেগুলো আর কি পালন করা যাবে না, শুধুমাত্র কারেন্ট বাঁচানোর জন্য। তো অনেকেই জানে যে কেন এই পরিস্থিতিটা হয়েছে। অনেকে নিউজ পেপার পড়ে, অনেকে নিউজ দেখে, কিন্তু যারা জানে না তাদেরকে আমি খুলে বলতেছি। বাংলাদেশের 3টি সমস্যার কারণে এমন হয়েছে। নাম্বার 1, বাংলাদেশে ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার প্ল্যান্টের অভাব নাই। কিন্তু আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে তাহলে কেন এমনটা হলো। তো এমনটা হওয়ার কারণ হলো বাংলাদেশে জ্বালানির অভাব হয়ে পড়েছে। বাংলাদেশে জ্বালানি থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। বাংলাদেশ থেকেও ইলেকট্রিসিটি তৈরি করা যায়, আবার ডিজেল দিয়েও ইলেকট্রিসিটি তৈরি করা যায়, আবার কয়লার ভাপ বৃদ্ধি করেও ইলেকট্রিসিটি তৈরি করা যায়। কিন্তু বাংলাদেশে গ্যাস তৈরি হয় ন্যাচারাল গ্যাস থেকে। আর নাম্বার 2 হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে। বিদেশ থেকে ইম্পোর্ট করা যেটা সমস্যা, সেটা হলো যেখান থেকে এই গ্যাস আনবে সেখানে যুদ্ধ চলতেছে। আর নাম্বার 3 সমস্যাটি হলো, যদিও সেগুলো দেশ থেকে গ্যাস আনা যাচ্ছে, কিন্তু সেগুলো গ্যাসের আকারে আসে না, সেগুলো লিকুইড আকারে আসে। যখন সেগুলো কন্টেনার করে জাহাজে করে আনা হয়, তখন প্রেস করে সেগুলোকে লিকুইড আকারে আনতে হয়। এবার বাংলাদেশে যেগুলো গ্যাস টার্মিনাল আছে, সেখানে এগুলো গ্যাসে পরিবর্তন করা হয়। এই যে প্রসেসটা চলে, কয়েকদিন আগে বাংলাদেশে গ্যাস টার্মিনালে অ্যাক্সিডেন্ট হয়ে বাংলাদেশের সরকার সেটাকেও বন্ধ করে দেয়। তো এটা আপনি কাকে দোষ দেবেন? আপনি বলুন, বাংলাদেশের সরকারে দোষ দেবেন নাকি কাকে দোষ দেবেন?